হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে অনেক অনেক মজাদার এবং লোভনীয়, যেটা হবে আপনাদের বাচ্চা বা সোনামণিদের অনেক অনেক প্রিয় একটি টিফিন রেসিপি, বা হতে পারে বড়দের একটি অফিসের স্ন্যাক্স, বা হচ্ছিল একটি মজাদার চায়ের সাথে একটি স্ন্যাক্স রেসিপি। তো সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি, আজকের রেসিপিটি হচ্ছিল এটি ম্যাগি পিজার রেসিপি। ইয়েস, হোয়াট এভার ইউ হিয়ার, ইটস আ কারেক্ট, ইটস আ Maggi noodles pizza recipe, which I'm gonna to show you how to do it by fry pan or in gas stove. So today's we are presenting it's a no oven, it's a pizza recipe. So I hope this recipe will give you better insights, and please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivated us to continue this recipe. তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সো ফার্স্টলি আই উইল টেক আ বোনলেস চিকেন। আমি এখানে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনের পরিমাণ মতো নুন, চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে চিলি ফ্লেক্স 1/4 দিয়েছি, গোলমরিচ 1/4 দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দিব সয়া সস, 2 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভিনেগার 3 থেকে 4 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো পিউরি বা টমেটো সস দিতে পারেন। এখন আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি। আমি এখানে কোনো ধরনের তেল ব্যবহার করিনি, আমি একেবারে এটাকে দিয়ে দিচ্ছি। আবার এভাবেই আমি এটা কুক করে নেব। সো অ্যাট দিস মোমেন্ট আই উইল কভার ইট ফর 3 to 4 মিনিটস। আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে ঢেকে দেব। তো ঢাকার ওঠানোর পর দেখতে পাচ্ছি যে এটা এক সাইড কুক হয়েছে। এখন আমি অপর সাইডটা ফ্লিপ করে দিচ্ছি, দিয়ে আবার বেশ কিছুক্ষণের মতো আমি এটাকে ঢাকনাটা ঢেকে দেব। তো এবার ঢাকনা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। আফটার দ্যাট এরকম যখন ড্রাই হয়ে যাবে, সম্পূর্ণ জলটা যখন শুকিয়ে যাবে এবং সুন্দরভাবে দুইও সাইড ফ্রাই হয়ে যাবে উইথ স্টিম, যখন সেদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, তখন এটাকে আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। আর এইভাবে করে আমি চিকেনগুলোকে রেডি করে নিচ্ছি উইথাউট ফ্রাইং এনি অফ অয়েল। আর এখানে আমি সাইড হিসেবে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর ওখানে আমি মজরেলা চিজটাকে কুচি কুচি করে নিচ্ছি। আর যেহেতু বলেছি এটা ম্যাগি নুডলসের পিৎজা, তো অফকোর্স ম্যাগি নুডলস থাকবে। তো এটা আমি আগে থেকে 2টো নুডলস সেদ্ধ করে নিয়েছি, ওটা দেখাচ্ছি না ক্যামেরাতে, কারণ সেদ্ধ করা সবাই জানে। দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম, এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। আমি এখানে 1/4 টেবিল স্পুন দিয়েছি, আপনাদের ঝালের মাত্রা অনুসারে এখানে আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। তো আফটার দ্যাট আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি, তেলটা এখানে আমি দেখাইনি। তারপর আমি এখানে 2টো, যেহেতু আমি ম্যাগি নুডলস দিয়েছি, তো আমি এখানে একটি সম্পূর্ণ নুডলসটা আমি দিয়ে দিয়েছি, যেটা ম্যারিনেট করেছি আপনাদের সবার সামনে দেখিয়ে। তো দিয়ে এটাকে আমি ভালো করে রাউন্ড শেপ করে নেব যেভাবে দেখা যাচ্ছে। তো এখানে আমি দু রকমভাবে দেখাচ্ছি, একটি হলো থিন ক্রাস্ট আর থিক ক্রাস্ট। তো আমি থিন ক্রাস্টটা দেখাচ্ছি। তো এটা ছিল থিন ক্রাস্ট, যারা পাতলা ক্রাস্ট পছন্দ করেন তো এইভাবে করে আপনার পাতলাটি করে নেবেন। এটা একটু মুচমুচে কুরকুরে হয়, আর যেটা থিন হয় সেটা একটু ফ্লাফি হয়। সেটা আমরা সবাই জানি থিক অ্যান্ড থিনের মধ্যে কী ডিফারেন্সটা রয়ে যায়। তো আমি এখানে একটি দেখিয়ে দিচ্ছি, আর আরেকটি আপনারা নিজের মতো করে বুঝে নেবেন, অ্যান্ড ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড ইট। তো আমি এটাকে সমপরিমাণভাবে সবভাবে করে প্রলেপ করে গোলাকার করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি চিজ স্লাইড, 2টো চিজ স্লাইড দিয়ে দিয়েছি।
এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো আমি এখানে বর্ডার লাইনে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে সাজাতে পারেন, কারণ এটা টোটালি আপনার চয়েস, এটা হাউ ইউ আর গনা টু প্রেজেন্ট ইয়োর serving bowl or your pizza. So I'm just giving the direction. So অ্যাট দিস মোমেন্ট আমি এখানে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজগুলো আমি চৌকোনো করে কেটে রেখেছি। তো অ্যাট দিস মোমেন্ট আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর সেই চিকেনগুলো দিয়ে দিব বাই দিস টাইমে, যেগুলো আমি হাফ বয়েল মানে টোটালি বয়েল এবং টোটালি অয়েললেসভাবে করে এটাকে কুক করেছি, ওটা দিয়ে দিব। অনেকে বলতে পারেন যে এভাবে করে কেন আমি চিকেনটা করছি, চিকেনটা কেন আমি ফ্রাই করিনি, কারণ চিকেনটি ফ্রাই করলে এক ধরনের তৈলাক্ত ভাব থাকবে, যেটা কিনা পিৎজার সাথে ওটা খেতে ভালো লাগে না, খুব শক্ত শক্ত লাগে, ওটা নাচোর সাথে খেতে ভালো লাগে। তো ফর দ্য পিৎজা আই প্রিফার দ্য চিকেন অ্যাকর্ডিংলি, বাট বাদ বাকি আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। তো এখন আমি চিকেনগুলোকে এভাবে করে সাজিয়ে দিচ্ছি। তো আমি বন্ধুরা আগে বলছি, সাধারণত সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর, এটা একটা আর্ট, এটা একটা কলা, তো যে যেভাবে করে। তো আমি এভাবে করে সবগুলো করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এখন এরপরে আমি সেটা লাস্টে যেটা দিব, অফকোর্স ইটস এ ম্যান্ডেটরি, সেটা হচ্ছিল মজরেলা চিজ দেওয়া, কারণ মজরেলা চিজই এটার মেইন টেক্সচারটা ক্রিয়েট করে, এবং এটি হচ্ছে মেইন একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারি। আর পিৎজা হবে তো চিজ তো সব রকমভাবেই হবে, তো সেরকম মেন্টাল প্রিপারেশন রেখেই আমরা কিন্তু পিৎজাটা বানাবো। তো এখানে কিন্তু আমি বলতে পারবো না কোনো স্বাস্থ্যকর পিৎজা ইজ নট আ হেলদি, বাট ইটস আ টেম্পটিং, ডিলিশিয়াস, বাচ্চারা অনেক পছন্দ করে, তাই এই পিৎজা। তো আমি এটাকে দিয়ে কভার করে রাখলাম, কভার করে আমি ঠিক 10 থেকে 15 মিনিট মতো মাঝারি আঁচে রাখবো, এবং ঢেকে দিব অবশ্যই। ঢেকে দেওয়ার পর এটা ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় আমি আপনাকে এই সিনটা দেখাচ্ছি, দেখেন যেটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবং ওয়ান সাইড ফ্রাইড অ্যান্ড দ্য সাইড কুকডও হয়ে গিয়েছে। সো দিস ইজ আ হাই টাইম টু সার্ভ ইট। তো এটা আমি ঠিক দেখেছি, থিনটা ঠিক এরকমই, জাস্ট একটু পুরুত্ব বেশি হবে এবং এটা ডাবল ক্রাস্টেড চিজ হবে। তো এটা আর আমি আর দেখানোর প্রয়োজন বোধ করেন, কারণ আমি মনে করি আমার যারা ভিউয়ার্স যারা দেখছে তারা এতদিন আমাদের সাথে দেখতে দেখতে অনেকটা স্মার্ট হয়ে গেছে, অনেকটা পাকা রাঁধুনি হয়ে গেছে। তো আশা করি সবাই এটা বুঝে গিয়েছেন কীভাবে করে করা হয়েছে। তো বন্ধুরা এখন আমি যা কথা সেভাবে করে আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম মজাদার ঝটপট একটি ম্যাগি নুডলস পিৎজার রেসিপি। আশা করি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো ফ্রেন্ডস, টুডেজ উই আর প্রেজেন্টিং attempting Maggi pizza recipe in very easy and peasy way, which so I hope this recipe will give you better insights, so please let us know. তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।